পীর মানছেন, কাকে শায়েখ মানছেন, তার জীবনে কোরআনের আলো আলোকিত আছে কিনা, তার জীবনে কোরআন আছে কিনা, এটা আমাদের যাচাই করার প্রয়োজন আছে না নাই? আমরা নেতা মানি কি কাকে? যে কয় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলছেন, বুঝছেন না? আমরা নেতা মানি কাকে? একজনে বলছে আজকে ঈদের নামাজের, আজকে ঈদ উল ফিতরের জানাজার নামাজ। কি বলছে? ঈদ উল ফিতরের জানাজার নামাজ। আরেকজনে বলছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলছেন। হ্যাঁ, আচ্ছা যাক, ওটা বলো, সমস্যা নাই। তাহলে এবার বুঝেন, আমাদের জীবনে কোরআন ফিট করার প্রয়োজন আছে না নাই? শুনেন, কোরআন এটা এমন একটা জিনিস, এটার আলো আপনাকে আলোকিত করবেই। এজন্য ইসলাম, যুবকরা আমার এই পয়েন্টটা ভালো করে বুঝবেন, ইসলামের চিরশত্রু যারা আছে, ইসলামের শত্রুদের সব জায়গায় একটা টার্গেট থাকে, সব জায়গায়, সব ক্ষেত্রে, সব বিষয়ে ইসলামের শত্রুদের প্রধান টার্গেট থাকে মুসলমানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা। মুসলমানকে কি করা? কোরআন থেকে। কারণ কোরআন, আরে ভাই আপনি বিদ্যুৎ আসবে কখন যদি জেনারেটরে তেল থাকে? মোবাইল চলবে কখন যদি চার্জ থাকে? যদি মোবাইলে চার্জ না থাকে, যত দামি ফোন ব্যবহার করেন মোবাইলের দাম নাই, যত দামি ফ্যান হোক, যদি জেনারেটরে তেল না থাকে ব্যবহার, জেনারেটর ফ্যান চলবে না। মুসলমানদের জন্য ফুয়েল হলো, মুসলমানদের জন্য চার্জ হলো, যে চার্জ তার জীবনকে আলোকিত করবে, তার জীবনকে রাঙাবে, ওই ফুয়েলের নাম কোরআন। ওই ফুয়েলের নাম কি? এবার একটা হাদিস শুনাই, যে পরিমাণ মশার কামড় আজকে খাওয়াইতেছেন, যাক ভালো করে বুঝেন, আল্লাহ সবাইকে ডেঙ্গু থেকে হেফাজত করুক। খুব ভালো করে বুঝেন, একটা হাদিস শোনাই, যুবকরা মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। দেখেন, হাদিসটা নবী আকরাম ইসলাম বলেছেন 1400 বছর আগে। 1400 বছর আগে বলা হাদিস আমি এখন যখন বলবো মনে হবে নবী আকরাম ইসলাম এই হাদিসটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য বলে গেছেন। আল্লাহ নবী ইসলাম বলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা ওয়া উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। হাদিসের শেষ অংশ থেকে আগে আসি, মাঝের অংশ আগে বলি। আল্লাহ নবী প্রথম অংশ শুনেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় লাগে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, কি হবে? মাসাজিদুহুম আমিরা, বলছি শেষ থেকে আসবো। মসজিদের মিনার হবে উঁচু, মসজিদের বিল্ডিং হবে উঁচু, মসজিদের গম্বুজ হবে উঁচু, মসজিদের ফ্যান হবে দামি, মসজিদের টাইলস হবে দামি, মসজিদের মিম্বর হবে দামি, মসজিদের দেয়াল হবে দামি, কিন্তু ওহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ হবে হেদায়েত শূন্য। মসজিদ হবে কি শূন্য? বলেন না, মসজিদ হবে কি শূন্য? হেদায়েত। আজকে দেখেন আমাদের দেশে মডেল মসজিদ আছে 500টা। কয়টা? 500টা মনে হয় না? 500 না? 560। যাক, আর না বাড়ুক। মসজিদ হওয়া তো ভালো কথা, কিন্তু দেখেন আমাদের দেশে মসজিদ হয়েছে আল্লাহ নবী, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল খেজুর পাতা। হাদিসে আসছে, ছাদ নাই, বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু কাদায় সিজদা করেছেন। সাহাবী বলেন, হাত্তা রাআইতু আসারাত তিনি ফি ওয়াজহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি চেহারায় কাদা লেগে আছে, এটা দেখেছেন। কিন্তু আল্লাহ নবীর যুগে মসজিদ ছিল খেজুর পাতার, দেয়াল ছিল খেজুরের ডালের, কিন্তু সেই মসজিদ সমাজ নেতৃত্ব দিয়েছে। সেই মসজিদকে কিসরা ভয় পেত, সেই মসজিদকে পারস্য ভয় পেত, সেই মসজিদকে বাইজেন্টাইন ভয় পেত। আর আজকে আমাদের দেশে মসজিদ আছে, সরকার বলে খুতবা এটা বলা যাবে না, অমুকের জন্য দোয়া করতে হবে এটা বলা যাবে না, নাস্তিকদের বিরুদ্ধে বলা যাবে না, ভারতের বিরুদ্ধে বলা যাবে না, সরকারের বিরুদ্ধে বলা যাবে না, খারাবুন আনিল হুদা। আরে মসজিদ হেদায়েত শূন্য হয়েছে কি হয় নাই? দেখেন আজকে আপনারা নোয়াখালীর মানুষ বলেন যে আমরা যে মিনার বানাইছি,
আমরা যে গম্বুজ বানাইছি এরকম গম্বুজ ওই এত দূর থেকে দেখা যায়। আর এত গম্বুজ এত উঁচু বানাইছেন, ইমাম সাহেবের বেতন কত? 5,000। আমাদের মানুষের অবস্থা কি যে সবার টাকা লাগে, আমাদের মানে চিন্তা ভাবনা হলো যে সবার টাকা লাগে, পয়সা লাগে, চলতে হলে পকেট খরচের টাকা লাগে। আর আমরা মনে করি হুজুরদের কিচ্ছু লাগে না, আল্লাহ এদের সব দিয়েছে। এজন্য দেখেন আপনি অনেক বড় বড় মসজিদ পাবেন, ইমাম সাহেবের বেতন 8,000। আছে না নাই? এই যে এখন আর কথা বলতেছেন না, চুপ হয়ে গেছেন, আছে না নাই? আচ্ছা বলেন, একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে এই সময় এসে 8,000 টাকা দিয়ে তার ফ্যামিলি পরিচালনা করা সম্ভব? তাহলে বলেন ইমাম সাহেবের বেতন বাড়ুক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে হাত তোলেন। তাহলে যুবকরা প্রত্যেকের মহল্লার মসজিদে খবর নেবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। তো একটা হলো মসজিদ হয়ে যাবে হেদায়েত শূন্য। আরেকটা শুনেন, আল্লাহ নবী ইসলাম বলেছেন ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন সময় আসবে, এমন কাল আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, এমন সময় আসবে, এমন কাল আসবে, এমন যুগ আসবে, স্লোগান দেওয়ার জন্য 1000 মানুষ পাইবা, লেংচা বাবার মাজারে যাওয়ার জন্য 1000 মানুষ পাইবা, খিচুড়ি খাওয়ার জন্য 1000 মানুষ পাইবা, ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য 1000 মানুষ পাইবা। সবাই হবে নামে মুসলমান, সবাই হবে নামে। আজকে আমাদের দেশে দেখেন ইসলামের থেকে দল আমাদের কাছে বড় না, বড় হয়ে গেছে। আপনি দেখেন বাংলাদেশে এরকম বহু মানুষ আছে শেখ হাসিনার জন্য কান্দে, আছে না নাই? অথচ 1000-এর অধিক মানুষকে সে খুন করেছে, ঘুম আসে না নাকি? অথচ কথাটা বুঝেন, সামান্য ক্ষমতার জন্য 1000-এর অধিক মানুষ সে খুন করেছে। কত হাজার মানুষের জীবন নিঃশেষ করে দিয়েছে, চোখ শেষ, হাত শেষ, পা শেষ, জীবনটা শেষ। কত ছেলেকে এতিম করেছে, কত বাচ্চাকে তার মা বাবার ছায়াকে। এই আপনি দেখেন বিডিআর বিদ্রোহ, পিলখানা, হেফাজতের 2013 সাল, এরপরে মাওলানা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহর ফাঁসির রায়কে কেন্দ্র করে নির্বিচারে মানুষ হত্যা করা, বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করা, আলেমদেরকে হত্যা করা। আর জুলাই আগস্টে তো আর শেষ, কাম শেষ করে ফেলছে। এখন দেখেন ইসলাম যে এই কাজগুলো করতেছে, কি সুন্দর নাম, তার নাম শাহরিয়ার কবির। হ্যাঁ, তার নাম হলো আপনার ইরে বাপরে বাপ সালমান। হ্যাঁ দরবেশ, হ্যাঁ আমি নোয়াখালীতে বলে আসছি, কি সুন্দর নাম সালমান, নামটা বড় সুন্দর না? আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি। কি নাম? হযরত সালমান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এইভাবে সালমান ফারসির চোখ ধরেছেন, চোখ ধরে বলেছেন, মান ইশতারা হাদাল গুলাম, এই আমার এই গোলামকে কে কিনবে? উনি বুঝে ফেলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবী তো খুশি, উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দাম নাই, এই কম দামে আমাকে কে কিনবে? সাহাবী বলেন, শুনো, দুনিয়াতে তোমার দাম না থাকতে পারে, ওয়ালাকিন আনতা লাইসা ইনদাল্লাহি বিরাখিসিন, শুনো, আল্লাহর কাছে তুমি সস্তা না, আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। তা দেখেন আজকে নাম কি সুন্দর, সালমান। আর দরবেশ বাবা, এক দরবেশ বাবা আমাদের দেশের শেয়ার বাজার খেয়ে ফেলছে। আপনি চিন্তা করতে পারেন, কি সুন্দর দাড়ি, আল্লাহু আকবার, দেখছেন না কি সুন্দর? গত মক্কায় একদম হারামের পাশে গিয়ে বেচারা ইতিকাফ করে আসছে, আবার হারামের পাশে গিয়ে কাবা শরীফ সামনে রেখে দাঁড়িয়ে ছবি তুলে দরবেশ কি দিছে, ছবি দিয়েছে যে আমি ইনশাআল্লাহ মক্কা শরীফে ইতিকাফ করতেছি। আচ্ছা, মক্কা শরীফে বাংলাদেশের মানুষের রক্ত চুষে 1000 কোটি টাকা যে চুরি করে, হে কাবা শরীফে গিয়া কি যদি কাবা ঘরের গিলাফ ধরেও লটকে থাকে, যে মানুষের হক নষ্ট করে, মানুষের টাকা চুরি করে, এদের চেয়ে বড় ডাকাত, এদের চেয়ে বড় এই তো আল্লাহর জমিন আর কেউ নাই। মানুষের হক নষ্ট করে কাবা শরীফে কান্দে, মাফ হইব? বলেন না কথা। তো দেখেন দরবেশের নাম সালমান। হ্যাঁ, কি সুন্দর নাম। আপনাদের নোয়াখালীর কি জানি উবাইদুল কাদির। আচ্ছা শুনেন, নামটা সুন্দর কি সুন্দর না? কথা বলেন না, নামটা সুন্দর কি সুন্দর না? উবাইদ
এটা হলো আব্দুল্লাহ মানে আব থেকে বান্দা, কাদির মানে হলো আল কাদির, এটা আল্লাহর এক নাম, মানে আল্লাহর ছোট বান্দা। কি সুন্দর নাম, তাসগীর না, আল্লাহর ছোট বান্দা। কিন্তু আল্লাহর ছোট বান্দা কি ঘটাইছে দেখছেন? তো নাম সুন্দর কি সুন্দর না? নাম মুসলমান, নাম কি মুসলমান নাম না, কিন্তু ইসলামের কোনো কিছু তাদের মধ্যে আছে? কথা কয় না। নোয়াখালীর মানুষ এখনো ওবায়দুল কাদেরের ভয় পাচ্ছেন, আল্লাহ রে, পলাইছে তারপরে ভয় পাইতেছেন। তাহলে বলেন তাদের ভিতরে ইসলামের কিছু আছে? কিন্তু নাম ইসলামিক কি ইসলামিক না? নাম কি সুন্দর, সালমান। আর বলেন না আরেকটা যে ওই যে হাসান মাহমুদ, কি সুন্দর নাম। হ্যাঁ, হাসান মানে সুন্দর, মাহমুদ মানে প্রশংসিত। হ্যাঁ, কথা ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, সবাই নামে হবে মুসলমান, সমাজে ইসলাম থাকবে না, নেতৃত্বে ইসলাম থাকবে না, রাষ্ট্রে ইসলাম থাকবে না, কোন সেক্টরে ইসলাম থাকবে না, সব জায়গায় ইসলামকে মাইনাস করা হবে। বলেন আমাদের আজকে আমরা নামে 92% মুসলমান, আমাদের সব জায়গায় ইসলাম আছে? এরপরে শুনেন,